শুভ সন্ধ্যা বন্ধুরা। পুরীর রথযাত্রায় রথ, মূর্তি এবং মন্দির এই সব কিছুই ভীষণভাবে ভক্তের মনে এক বিরাট জায়গা করে নিয়েছে যুগ যুগ ধরে। গ্রামে গ্রামান্তরে প্রত্যন্তরে দেশে বিদেশে পুরীর রথযাত্রার এবং পুরী মন্দিরের মূর্তি নিয়ে ভক্তকে দর্শন দেওয়া নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো অলৌকিক ঘটনার গাথা, হাজারো রহস্যময় আলোচনা। আমি তো খুবই সাধারণ, বলতে পারবো না তার কতখানি সত্য বা সত্য নয়, তবে শুধু আলোচনাই করতে পারি। আসুন আজকে সেরকমই একটি আলোচনা আপনাদের সাথে করি বন্ধুরা। আহে নীল শৈল এই বিখ্যাত ভজনটির কথা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। প্রভু জগন্নাথের জন্য ভজন রচনা করেছিলেন সপ্তদশ শতাব্দীর উড়িয়া কবি শালবেগ। তিনি জন্মগতভাবে মুসলিম হওয়া সত্ত্বেও প্রভু জগন্নাথের উপর তার ছিল অগাধ শ্রদ্ধা। এমনকি প্রভু জগন্নাথের জন্য উৎসর্গ করেছিলেন তার নিজের প্রাণ। শোনা যায় তার মৃত্যুর পর রথযাত্রার সময় মাসির বাড়ি গুন্ডিচা যাওয়ার পথে রাস্তার পাশে শালবেগের সমাধির সামনে এসেই থেমে গিয়েছিল জগন্নাথের রথের চাকা। ঠিক কী ঘটেছিল সেই সময়, আসুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। ওড়িয়া ভাষার উল্লেখযোগ্য কবি নীলমণি মিশ্রের লেখা থেকে জানা যায়, মুঘল শাসনকালে শালবেগ মুঘলশালাতে কাজ করতেন। তার পিতা ছিলেন মুসলিম, মা ছিলেন হিন্দু। তাদের পুত্র শালবেগ অবশ্য ইসলাম ধর্মই পালন করতেন। একবার এক যুদ্ধে অংশ নেন শালবেগ। যুদ্ধে গুরুতর আহত হন তিনি। আঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয় মাথায়। বৈদ্য দেখিয়ে কোনোভাবেই ক্ষত নিরাময় হলো না। এমন সময় মুঘল সেনাবাহিনী থেকে শালবেগকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ঠিক এমন সময় শালবেগের মা প্রভু জগন্নাথের শরণ নিতে বললেন তাকে। শুরু হলো প্রভুর আরাধনা। দিনের পর দিন প্রভুর প্রতি শালবেগের ভক্তি বাড়তে শুরু করলো। একদিন স্বয়ং জগন্নাথ দেব স্বপ্নে এসে শালবেগের মাথার ক্ষত স্পর্শ করলেন। ঘুম ভেঙে শালবেগ অবাক হয়ে দেখলেন তার মাথাতে আর কোনো ক্ষতচিহ্ন নেই। সেই মুহূর্তেই তিনি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেন। কিন্তু বিধর্মী হওয়ায় তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলো না। শালবেগ মন্দিরের বাইরে বসেই প্রভুর নাম জপ করতে থাকেন। দিনের পর দিন তিনি মন্দিরের বাইরেই বসে প্রভুর নাম জপ করতেছিলেন। এর কিছুদিন পর তিনি সেখানেই দেহত্যাগ করেন। আর তার মৃত্যুর পরই ঘটে সেই অলৌকিক ঘটনা। রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ মাসির বাড়ি গুন্ডিচা যাওয়ার পথে রাস্তার পাশে শালবেগের সমাধির সামনে এসেই থেমে গেল। অনেক চেষ্টা করেও রথের চাকা সেদিন নাড়ানো যায়নি এক চুলো। 7 দিন এইভাবে রথ সেখানেই দাঁড়িয়ে থাকে। মন্দিরের পুরোহিত যখন এ বিষয়ে কোনো বিধান নিতে পারলেন না, ঠিক তখন সমবেত ভক্তরা শালবেগের নামে জয় জয়কার করতে থাকেন। আর বলাই বাহুল্য, সেদিন থেকেই আজও রথযাত্রার সময় এই সমাধির সামনে জগন্নাথের রথ কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয়। প্রভুর ইচ্ছা মনে করেই শালবেগের সমাধির সামনে দাঁড় করানো হয় জগন্নাথ দেবের রথ। তাহলে দেখলেন তো বন্ধুরা, ভক্ত যেমন ভগবানের জন্য আকুল হয়, ভক্ত যেমন ভগবানের দর্শন পাওয়ার জন্য, স্পর্শ করার জন্য আকুল হয়, কিন্তু কখনো কখনো কোনো ভক্তের জন্য ভগবানও আকুল হয়। ঠিক যেমনভাবে জগন্নাথ দেব আকুল হয়েছিলেন শালবেগের জন্য। শালবেগকে ধর্মীয় কারণে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, কিন্তু প্রভু নিজে এসে দর্শন দিলেন শালবেগের সমাধিতে। এ এক আশ্চর্য ঘটনা, ভক্ত আর ভগবানের মিলনের ঘটনা। সারা ভক্তদের মনে এই বিশ্বাস একেবারে দৃঢ় প্রত্যয় হলো
যে ভক্ত আর ভগবানের সম্পর্ক যুগ যুগ ধরে পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদি ভক্ত ভগবানের জন্য আকুল হতে পারে, তাহলে সেই ভক্তের জন্য ভগবানও আকুল হয়। ঠিক শালবেগের উপর যেমন জগন্নাথদেব আকুল হয়েছিলেন। আশা করি ভালো লাগলো বন্ধুরা কাহিনীটি। জানি না এর কতখানি সত্য বা অসত্য, তবে প্রচলিত কাহিনী তুলে ধরলাম আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন বন্ধুরা। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে। শুভ রথযাত্রা সবাইকে।